হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে দেখব তোমার যে শত্রু, সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের শত্রু, যে তোমার জীবনে শত্রুতা করেছে, যে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে নেগেটিভিটি ছড়িয়েছে, এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কী ভাবছে, এই মুহূর্তে তার মনের মধ্যে কী ভাবনা চিন্তা রয়েছে তোমাকে নিয়ে। যে কেউ হতে পারে, মাদার ফিগার হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, কাজের জায়গায় হতে পারে, বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে। ওকে, সো যে তোমার রিলেশনশিপ বলো, কেরিয়ার বলো, ম্যারিড লাইফ, লাভ লাইফ, যে কোনো ক্ষেত্রে তোমার জীবনে মানে ভীষণভাবে তোমার মেজরিটি ক্ষতি করার চেষ্টা করেছে, সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের হেটার্স এই মুহূর্তে ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কি ভাবছে তোমার শত্রু এই মুহূর্তে তোমাকে নিয়ে, এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে, দেখো এই মুহূর্তে তোমার শত্রু কিন্তু তোমাকে নিয়ে তার নেগেটিভ ভাবনার জায়গায় সে কিন্তু নেই, তার কারণ তার নিজের পরিস্থিতি একদমই ভালো না। ওকে, প্রথমত সে এটা ভাবছে তোমার জীবনে ব্লেসিংস আছে, তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ তোমার জীবনে এমন কিছু করেছে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই টাফ সিচুয়েশন, মানে সেই জিনিসটা ভোগ করা। যা কিছু তোমার জীবনে নেগেটিভিটি যেভাবে ছড়িয়েছে, এখানে না সেই ব্যক্তির পাপের ঘড়া পূর্ণ হয়েছে স্ট্রংলি। এখানে চ্যানেলিং হচ্ছে বারবার যে তোমার ক্ষতি করতে চেয়েছে তার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে এবং সে তার পাপের ফল অলরেডি ভোগ করছে। এখানে তোমাকে ভীষণভাবে কনফিউজড করতে চেয়েছিল, আজ সে নিজেই কনফিউজড হয়ে গেছে। সে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তোমার মধ্যে এমন কি আছে, বা এত কিছু করার পরেও তুমি কি করে নিজের লক্ষ্যে স্থির থাকতে পারো, লক্ষ্যভ্রষ্ট হও না, নিজেকে এত রকমভাবে নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখতে পারো, নিজের সমস্ত মানে নিজের লক্ষ্যটাকে ঠিক করে সিচুয়েশান যতই খারাপ হোক না কেন সেই পথে এগিয়ে যাওয়া, এটা কী করে হতে পারে সেটা নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে। প্রচুর কিছু করেছে তোমার জীবনে, প্রচুর চালাকি করেছে, তোমাকে সর্বদিক থেকে বাধার সৃষ্টি করেছে, এমনকি তোমার প্রাপ্য জিনিসটুকু তোমাকে যাতে না পাও সেটার জন্য প্রচুর চেষ্টা করেছে। বিশেষ করে তোমাকে হেলথ ইস্যুর মধ্যেও ফেলে দিতে চেয়েছিল কোনো রকম নেগেটিভিটির থ্রু দিয়ে, বাট ইউনিভার্স তোমাকে সেই সমস্ত নেগেটিভিটি থেকে মুক্ত করে দিয়েছে এবং প্রচুর চালাকি করেছে যাতে তোমার জীবনের সমস্ত দিক থেমে যায়, তুমি নিজে হেল্পলেস হয়ে পড়ো এবং এই সমস্ত কিছু তুমি ভোগ করেছো। কিন্তু সে দেখছে তুমি এই সমস্ত কিছু ওভারকাম করে নিয়েছো। ডেথ কার্ড, তোমার জীবনের কোনো কিছুর মানে তার কোনো কিছু করার আর না করার কিছু তো ফরক পারে না, মানে তার তোমার জীবনে কোনো রকম এফেক্ট হয় না, সেটা সে বুঝতে পারছে এবং এটা নিয়েও সে ভীষণভাবে নিজের মধ্যে একটা অশান্তির মধ্যে ভোগে, কারণ এত কিছু করেছে এবং তার সাথে সাথেও নিজের জীবনে যা কিছু করে সে নিজের জীবনটাকে সাজাবে ভেবেছিল, আজকে সেখানেই সে দিশেহারা হয়েছে। কোথাও সে কিন্তু নিজের হতাশাগ্রস্তের মধ্যে ভুগছে যে যা কিছু সে পেয়েছে তা অন্যের জীবনে ক্ষতি করে এবং তার কর্ম অবশ্যই তারা করছে, বা তার মনের মধ্যে সেই ভয়, সেই হতাশাগ্রস্ত অবস্থায় তাকে নিয়ে গেছে, যেখানে সে নিজের মানসিকভাবে শান্তি পাচ্ছে না এবং নিজের জীবনের সমস্ত ভালো কিছুর থেকে সে নিজে বঞ্চিত হচ্ছে, এটা সে ফিল করছে। এবং তোমাকে নিয়ে তোমার মধ্যে এই যে স্ট্রংনেসটা, যেটা এগিয়ে যাওয়া, পরিস্থিতি যাই থাক এগিয়ে যাওয়া, এটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে এত কিছু করার ফলেও তুমি হার মানোনি। সে তোমার সাথে অন্যায় করতে করতে নিজেই হতাশাগ্রস্ত হয়ে গেছে যে এত কিছু করার পরেও তুমি কিভাবে এগিয়ে গেছো নিজের জীবনে, কোনো কিছুতে হার মানোনি, সেটাও তার কাছে একটা বড় একটা কেন তুমি হার মানোনি বা
কী এমন আছে তোমার কাছে সেটা নিয়েও তার মধ্যে একটা বড় প্রশ্ন রয়েছে। সমস্ত নেগেটিভিটি থেকে তুমি নিজেকে মুক্ত করেছো, যেখানে তোমার পাশে কেউ ছিল না, এমনকি সে তোমার পরিবারকেও নিজের কন্ট্রোলে করেছে, তোমার কাছের মানুষকে নিজের কন্ট্রোলে করেছে, তার মধ্যে সেই টেন্ডেন্সি ছিল। তো সেটা নিয়েও সে ভাবছে যে এত কিছু করার পরেও সমস্ত কিছু সে শেষ করে দিল কিভাবে, মানে তুমি এই সমস্ত কিছুর থেকে নিজেকে বার করলে কি করে, সেটা নিয়ে তার মধ্যে প্রশ্ন রয়েছে। নিজেকে ব্যালেন্স করে চলেছো, পরিস্থিতি যাই আসুক নিজেকে ব্যালেন্স করে চলেছো, আর এই ব্যালেন্স করে চলাটাই তার কাছে একটা ভীষণ একটা হতাশাগ্রস্ত অবস্থায় নিয়ে গেছে, যে দুঃখ সুখ পরিস্থিতি যতটাই খারাপ আসুক না কেন তুমি তোমার নিজের জীবনকে কন্ট্রোল করতে জানো। এটা তার কাছে একটা মানে অসম্ভব ব্যাপার, কারণ সে কখনো এরকম উদাহরণ হিসেবে তার সামনে কেউ এরকমভাবে আসেনি, বা সে তার চোখে এমন কাউকে দেখেনি যে এরকমভাবেও নিজের জীবনকে ব্যালেন্সে রাখা যায়। তুমি তার জীবনের একটা আয়না হয়ে এসেছো, যে পরিস্থিতি যাই হোক নিজের নিষ্ঠা এবং সত্যের পথ, একাগ্রতা, লক্ষ্যে স্থির থেকে কীভাবে জীবনে এগিয়ে যেতে চায়, এগিয়ে যেতে হয়, ওকে, সেটা নিয়েও সে ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তোমার প্রত্যেকটা সে যা কিছু করেছে আর তার ব্যর্থতা এবং তোমার ধৈর্য, তোমার নিষ্ঠা, তোমার একাগ্রতা, এটা তাকে এক জায়গায় আজকে হতাগ্রস্ত করে দিয়েছে, এক জায়গায় হতাশায় পুরোপুরি ভরিয়ে দিয়েছে, যে আলটিমেটলি সে কী করলো জীবনে, কি পেতে চেয়েছিল, তার সুখ কোথায়, তার ভালো লাগা কোথায়, এবং তোমার সম্বন্ধে এটাই ভাবছে সে ভীষণ বড় অন্যায় করে ফেলেছে তোমার মতো একজনের সাথে অন্যায় করে। কারণ তুমি পরিস্থিতি তোমাকে কখনো টালাতে পারেনি, বা তুমি নিজে প্রচুর কিছু ফেস করা সত্ত্বেও সমস্ত কিছু ধৈর্য ধরে গেছো, পেশেন্স দিয়ে সমস্ত কিছু সহ্য করেছো, এটা কম নয়, এটা খুবই যন্ত্রণাদায়ক তোমার জন্য। সেটা সে এখন ফিল করতে পারছে, কারণ তার জীবনেও প্রবলেম অলরেডি চলছে। ঠিক আছে, তোমাকে নিয়ে তার মনের মধ্যে একটা গিল্ট ভাব রয়েছে, সে অপরাধ বোধের মধ্যে রয়েছে, যে এত কিছু করলো আলটিমেটলি কিছুই সে পেল না, উপরন্তু তার জীবনের সুখ, তার জীবনের ভালো থাকা, সমস্ত কিছুকেই সে যেন দূরে সারিয়ে দিচ্ছে, সে একা হয়ে গেছে, তার পাশে আজকে কেউ নেই, তাকে বোঝার মতো কেউ নেই, তার কর্ম যেন তার সামনে এসেছে, তার কর্ম যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে, এরকম তার মানসিকভাবে সে এতটাই মানে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, কারণ এই ট্র্যাপ সে তোমাকে দিতে চেয়েছিল, সেই ট্র্যাপের মধ্যে আজকে নিজেই পড়ে গেছে, এবং তার কর্ম তার সামনে এসেছে, সে যা কিছু করেছে এতদিন সমস্ত কিছু তার সামনে এসেছে, এবং তার কর্মের ফল সে এই মুহূর্তে পাচ্ছে। সো এখানে তোমাকে নিয়ে তার মনের মধ্যে নেগেটিভ থটস এই মুহূর্তে কোনো রকম কিছুই নেই, কারণ সে যা করেছে সেটাই সে মনে করছে, এবং সময় তাকে সেটাই মনে করাচ্ছে, স্পিরিটলি তার কাছে সমস্ত কিছু ফিরে গেছে, এবং ইউনিভার্সের লাঠি তার উপরে পড়েছে, কারণ ইউনিভার্সের হিসাব অলরেডি শুরু হয়ে গেছে, সময় অনেক তাকে শুধরানোর সময় দিয়েছে, বাট সেটাকে সে ইগনোর করেছে। ওকে, দেখবো মেজরলি এই তোমার যে হেটার্স রয়েছে তার জীবনে কি ঘটতে চলেছে, মেজরলি তার জীবনে কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে হেটার্স তার জীবনে মেজরলি কি ঘটতে চলেছে তার জীবনে, আমার ভিউয়ার্সের যে হেটার্স যে ভিউয়ার্সের ক্ষতি করেছে তার জীবনে মেজরলি কি ঘটতে চলেছে, মেজর আর্কানা থেকে দেখে নেব তার জীবনে মেজরলি কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। জাস্টিস, ন্যায়, যা কিছু করেছে, ওকে, দ্য লাভার্স কার্ড, অ্যান্ড ইয়েস দ্য চ্যারিয়েট, শিব শক্তি, ঊর্জা, দ্য ডেভিল, ওকে, অন দ্য টাওয়ার। ওকে, দেখো একটা সম্পর্ককে নষ্ট করেছে, ক্লিয়ার এখানে মেসেজ এসেছে, একটা সম্পর্ককে পুরোপুরি নষ্ট করেছে, তোমাদের ম্যারিড লাইফ হতে পারে, লাভ লাইফ হতে পারে, সেটাকে সম্পূর্ণ নষ্ট করা হয়েছে, পুরোপুরি নষ্ট করেছে এই ব্যক্তি বিশেষ করে তোমার সম্পর্ককে টার্গেট করেছে, এবং তাকে প্রচুরবার গাইড করা হয়েছে যে পথ ঠিক নয়,
বা তাকে প্রচুরবার বোঝানো হয়েছে থেমে যাও, কিন্তু সে সেটা মানেনি, বা সে সেটাকে নিজের জেলাসির কারণে, হিংসার কারণে সেটাকে সম্পূর্ণ ইগনোর করে গেছে। তোমাদের সম্পর্কের মধ্যে তো ভীষণভাবে একটা টাওয়ার মোমেন্ট সৃষ্টি করেছে। টাওয়ার মোমেন্টটা তোমাদের সম্পর্কে করেছে শিব শক্তি ঊর্জা, যেখানে তোমরা এই পৃথিবীতে এসেছো ঈশ্বরের মানে এক এক হওয়ার জন্য এসেছো, এবং তোমরা এক সাথেই থাকতেই এই পৃথিবীতে এসেছো। তো শিব শক্তি ঊর্জা কখনো আলাদা হয় না। তোমাদের মধ্যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। তো সেখানে ইউনিভার্সের রুলসের উপরে, ইউনিভার্সের নিয়মের উপরে যে মানে হস্তক্ষেপ করে, তার জন্য ভীষণ কড়া শাস্তির ব্যবস্থা করা হয়, কারণ ইউনিভার্স তাকে প্রচুরবার গাইড করেছে। তো দ্য জাস্টিস কাট অ্যান্ড দ্য টাওয়ার অ্যান্ড ডেভিল, এই সময় এই নেগেটিভ মানুষ পুরোপুরি এই যে তোমার ক্ষতি করেছে তার মধ্যে পুরোপুরি নেগেটিভিটির ভরপুর, এবং এই নেগেটিভিটি নিয়েই কাজ করে। কোনো ডেভিলিশ এন্টিটি, কোনো এনার্জি অ্যাম্পায়ার, কোনো রকম সরি, আমি বলার সাথে সাথে আমার sorry, send it back to send immediately. Thank you so much universe, thank you so much. এই সমস্ত নেগেটিভিটি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাল্টিপ্লাই 100 টাইম মাল্টিপ্লাই, সেন্ড ইট ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই ডেভিলিশ এনার্জি নিয়ে কাজ করেছে এবং এর মধ্যে নেগেটিভিটি ভর্তি। তো এর তো বিনাশ অবধারিত। দ্য টাওয়ার গার্ড যেভাবে তোমার জীবনটাকে শেষ করেছে, সমস্ত কিছু তার জীবনে এই মুহূর্তে ফিরেছে এবং তার কর্মফল পাচ্ছে। যে জাস্টিস গার্ড কোনো রকম হিসাবে আর কোনো রকম না নেই, প্রচুর শুধরানোর সুযোগ দেওয়া হয়েছে, বাট স্টিল এরা শাস্তিতেই শুধরাবে, ভালো মুখে শুধরানোর ব্যক্তি এরা নয়। তো ইউনিভার্স এদেরকে এদের ভাষা দিয়েই বোঝানো হচ্ছে। ওকে, সো যে সমস্ত নেগেটিভিটি নিয়ে এরা কাজ করে, সেই সমস্ত নেগেটিভিটি এদেরকেই খেতে চলেছে। ওকে, এবং ইউনিভার্স সমস্ত কিছুর হিসাব তার কাছ থেকে কড়াই গন্ডায় বুঝে দিচ্ছে, কারণ অনেক দূর চলে গেছে, অনেক বোঝানোর পরে। দেখো, যখন শাস্তি কখন ইউনিভার্স দেয়, যখন অতি হয়ে যায়, যখন বোঝানোর পরেও সে বোঝে না, তারপরেও ইউনিভার্স তাকে সময় দেয়, কিন্তু যা কিছু করেছে তা অনেক দূর গেছে, এটাই শাস্তি প্রাপ্য। ওকে, তো এটা ইউনিভার্সের কাজ, ইউনিভার্স বুঝে নেবে। আমরা এই নিয়ে কখনো নিজেদের মনের মধ্যে নেগেটিভিটি আনবো না, আমরা অন্যের জন্য সবসময় ভালো চাইবো। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।